বাংলাদেশ, শিওরে গারো পাহাড়, হৃদয়ে সবুজ জমিন, বুক জুড়ে আঁকা বাঁকা নদী, পৈথানে সুনীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই ভূখণ্ডে শত শত বছর ধরে মানুষ রচনা করেছে প্রাত্যহিক জীবন গাঁথা নিজস্ব স্বরে। এদেশের বাতাসে জড়িয়ে আছে অন্যরকম সুর, যে সুর পাখির, যে সুর বাউলের, সেই সুরে মোহমুগ্ধ মানুষ এদেশের। এখানে সূর্যের আলো ভালোবাসার প্রিজমে ভেঙে বর্ণিল। প্রজন্ম থেকে প্রজন্মে সেই সুর, সেই রং, সেই কথামালা ছড়িয়েছে গানে, ছবিতে, গল্প কথায়। যে কয়জন মহৎ শিল্পীর হাত ধরে বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিকশিত হয়েছে, তাঁদের অন্যতম শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি একাধারে গুণী চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব ও মহৎ শিক্ষক। শিল্পী ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তুমি কি আমার বন্ধুদেরকে দেখাবে আচ্ছা। কিভাবে ছবি আঁকতে হ্যাঁ হয়? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো তোমার বন্ধুদের। তাহলে আমরা ছবি আঁকাটা দেখি। হ্যাঁ, তাঁর রং তুলিতে উঠে এসেছে এদেশের প্রকৃতি ও মানুষ। তাঁর হাতেই বাংলাদেশ টেলিভিশনের বিকাশ। পাপেট শিল্পকে দিয়েছেন নতুন মাত্রা। স্বাধীন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। জীবন্ত কিংবদন্তি মহান শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেল আই সিদ্ধান্ত নেয় শিল্পীর নামে একটি স্টুডিওর নামকরণ করার। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে দেশীয় শিল্প সংস্কৃতি। তাই স্টুডিওর নাম ফলক নির্মাণে বেছে নেওয়া হয় চিরায়ত বাংলার ঐতিহ্য, মৃৎশিল্প ও মিক্সড মিডিয়া। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে গেঁথে আছে এই দেশের মাটি। এ মাটি অনন্য। কৃষক এই মাটির বুক থেকে ফলিয়ে আনেন সোনার ফসল, আর কুমোর এই মাটিকেই রূপান্তর করেন তৈজসপত্রে। মাটি দিয়ে ঘর, মাটি দিয়ে শিল্প। শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল মাটিকেই বেছে নিয়েছেন তাঁর শিল্পকর্মের প্রধান অনুষঙ্গ হিসেবে। চলছে শিল্পের জন্য মাটির প্রস্তুতি। নদীর যে তলদেশ থেকে যে মাটিটা থাকে, ওই মাটিটাকে নিয়ে এসে তারপরে এই হাউসে পর্যায়ক্রমিকভাবে কিছুদিন ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে মাটিটা জমে এবং মাটির যে পার্টিকেলগুলো একটার সাথে একটা ভালো করে মিশে যায়। এবং চাইলে এই মাটিতে কিন্তু আমরা বিভিন্ন রাসায়নিক সিরামিকের অক্সাইডও ব্যবহার করি। এটা তো একদমই পিওরলি মাটি ছাকার পর, ছাকার পর মাটি। এটা এখন প্রোডাক্টটা তৈরি করার জন্য প্রস্তুত। এটা প্রস্তুত। এটা আমরা যে বলি, যেটাকে বলি কমন ক্লে আর কি। কমন ক্লে বলি। আমার একটা প্রশ্ন আছে, এই যে এটা তো যখন আপনি যখন স্ট্রাকচারটা বানাচ্ছেন বা একটা অবয়ব তৈরি করছেন, সকালে তো এটা ফেটে যাবে, ফাটবে না কেন? এটা তো এমনভাবেই মিহি অবস্থায় আছে, মেশানো আছে। এটা প্রোডাক্ট যখন শুকিয়েই তো আমাদের ফায়ারিংয়ে দিতে হবে, পোড়াতে হবে, ফাটার কোনো সম্ভাবনা নেই। এখানে ওই যে আরেকটা জিনিস হলো যে আমরা যে দোআঁশ মাটি এবং এঁটেল মাটি, ওইটার কম্বিনেশনই করতেছি আমরা এরকম ভাবে যাতে না ফাটে। আঠালোটা বেশি হয়ে গেলে তখন ফেটে যাবে। ওই মাটিটাই সরাসরি এখানে আসছে? ওই মাটিটাই ওইখানে। আচ্ছা আচ্ছা।
এখানে পানিটা নেমে যাবে এখান থেকে। পানিটা সরে যাবে, মাটিটা একেবারে কাজ উপযোগী হয়ে যাবে। এই যে এই পরবর্তী পর্যায়টা, এটা তার মানে একদম এর খারাপ। ভিতরে আর কোনো অন্য আপনি হাত পার্টিকেল দিয়ে দেখেন কত স্মুথ, অন্য কোনো পার্টিকেল কত স্মুথ, হাতে কিছু লাগছে খুবই না, বালি কিছু নাই, লাগছে না, ইয়ে নাই, কিচ্ছু নেই। পাথর নাই। কিচ্ছু নেই, একদম এখানে কাজের উপযোগী মাটি। এইটাও কাজের উপযোগী এটা না। এটা হয়নি, এখনো হয় এটা হয়তো 2 দিন পরেই কাজের উপযোগী হয়ে যাবে। 2 দিনের পরবর্তী স্টেপটা এই জায়গায়, এই যে পর্যায়ে। বাহ, এটা তো অনেক শক্ত হয়ে গেছে। রাইট, এখন এটা দিয়ে তো অনেক কিছু বানানো যাবে। পুতুল বানানো যাবে, পাখি বানানো যাবে, সবই বানানো যাবে। এই তো পুতুলের ফর্ম চলে আসছে। এখন এই মাটিটা কাজ করার দারুণ একটা মুহূর্ত আর কি। যে কোনোভাবে শেপ দেওয়া যাবে, যে কোনো আকৃতিতে নিয়ে যাওয়া যাবে। মাটিটাই আমাদের সোনার মতন ফিডব্যাকটা দিয়ে থাকে। অর্থাৎ এই মাটিকে রোদে শুকিয়ে কিংবা স্বাভাবিক একটা জায়গায় রেখে যদি আমরা যে একটা রূপ দিতে চাই। তাপমাত্রায় যদি আমরা নিয়ে যাই, মানে পোড়াই, যে রূপ দিতে চাই সেই রূপ সে ধারণ করতে পারে। অর্থাৎ এখানে এঁটেল মাটি, দোআঁশ মাটির যে প্লাস্টিসিটি ভীষণভাবে সহায়ক এই সিরামিক উপযোগী করে যে কোনো মিডিয়ায় কাজ করবার জন্য। কাদামাটি বা মাটির মধ্যে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো যেহেতু আছে, রাসায়নিক উপাদানের মিশ্রণ আছে, তো সেটার সাথে আবার ম্যাচ করাতে হয় তাপমাত্রাটাকে ম্যাচ করাতে হয়। যদি হার্ড ম্যাটেরিয়াল থাকে তাহলে তাপমাত্রা আমাকে এই জায়গাটা রেজ করতে হবে। এটা করাই হচ্ছে একটা স্টুডিওর নাম করে আপনাদেরই শিল্পী। হ্যাঁ, ওই তো উনি তো আমাদের গুরু, আমাদের শিক্ষক মোস্তফা স্যার, তো ওনার নামকরণে করা এই জায়গাটায় এক তো যে সব কিছুই একটা চমৎকার জায়গায় মিলে যাওয়ার একটা বিষয় হয়েছে। অনেকে যেমন বলে দেয় যে আপনারা স্পেসিফিক্যালি এই জিনিসটাই আমাদেরকে করতে হবে, করার প্রতি আমাদের চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু চ্যানেল আয়ের ক্ষেত্রে তো এই জিনিসটা ঘটে নাই। তো যে কারণে মানে এই জায়গাটা স্বাচ্ছন্দ্যের সাথে আমরা কাজটা করতে পারছি আর কি। আর মোস্তফা স্যার যেহেতু একজন শিল্পী, তো সেই হিসাবে ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসার জায়গা তো আমাদের, যারা আমরা সবাই চারুকলা থেকে, আমাদেরই শিক্ষক তো। শিল্পীর হাতে যেন শূন্য থেকে তৈরি হয় অবয়ব। শাপলা পদ্ম একতারা একতারা যে লোকজ ফর্মগুলো নৌকার একটা form কাগজের আছে নৌকা, চলে আসলে একটা ফর্ম। এটা একদম পিওরলি টেরাকোটা। টেরাকোটা, এটাকেই বার্ন করা হয় না, এটাকে burn। আস্তে 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 এই ফর্মটা বড় হতে থাকবে। যেই ডিজাইনটা করা হয়েছে সেটা এক একটা পার্ট, একটা সেগমেন্ট। তবে সুন্দর নির্মাণের পুরো প্রক্রিয়াটি এত সহজ নয়। এর জন্য যেমন শৈল্পিক মন প্রয়োজন দক্ষ হাত। ধৈর্য ধরে দক্ষতার সাথে সম্পন্ন করতে হয় প্রতিটি স্তর। কামারটা তো মাটি না, মাটি না, মাটিটা তো ট্রান্সফার করে আমরা এই ম্যাটেরিয়ালে চলে আসছি। এটাই যে একটা পর একটা যখন সেট করা হবে, এগুলো তো এক ধরনের টাইলস। হ্যাঁ, টাইলসের মতো বানাই নিচ্ছি। এটা আপনাদের এখানে ইউনিক, এটা আমরাই করছি। শিল্পই হতে পারে শিল্পীকে শ্রদ্ধা জানানোর যথাযথ মাধ্যম। সিলভার কালার দিয়েছি আগে, তারপর এখন আমি টোটালটাকে কপার করে দিয়েছি, যে মেটাল দেখে যেন মনে হবে যে মেটালের তৈরি করা আর কি। মেটালের এফেক্ট, মিক্স মিডিয়ার একটা টেস্ট থাকবে, উডেন টেস্টটা এখানে থাকবে, নানান কালারগুলো পর্যায়ক্রমিকভাবে আমি কালারগুলো অ্যাপ্লাই করে যাব। আমি এখন গোল্ডেন কালারটা দিব, দেখবেন কিভাবে করে বিশেষ বিশেষ জায়গায়, আকর্ষণীয় জায়গাগুলোতে গোল্ডেন কালার যাবে, যেটা নাকি তামার কালারের সাথে এখানে যা যা আছে তামার কালারের সাথে মিলে মিশে একটা ছন্দ তৈরি হবে আর কি রঙের।
ব্রাউন কালার করেছি, তারপর অরেঞ্জ কালার করেছি, তারপরে ব্লু এর এখানে 3-4টা টোন দেয়া আছে। লাইনের ভিতরে ভিতরে দেখতে পাবেন যে অনেক মিনিমাইজড একেবারে ব্ল্যাক আছে। এই ব্ল্যাকের সাথে আমরা ব্রাউন মিশিয়েছি যেন সরাসরি ব্ল্যাকটা যেন না থাকে। এবং চাইলে আমরা কোথাও কোথাও ডার্ক রাখবো, হাইলাইট গুলো কোথায়, কোন জায়গাগুলোকে ফোকাস করব, এই স্কোপ গুলো এখন তৈরি হবে। এবং এটা দেখে 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 এটা একেবারে শিল্পীর নিজের হাত হ্যাঁ, দিয়ে এটা নিজের হাত দিয়ে করতে হবে। কিছু কিছু কাজ আছে যে কাছের থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু এই জায়গাটার এই মাধ্যমটা এমন ভাবে আমরা রিলিভ করেছি চ্যানেল আয়ের যে ভিজুয়ালি যে জায়গায়, সেই জায়গাটাকে কনসিডারেশন নেই। এইটাই তো শেষ কাজ, অর্থাৎ এখানে শেষ কাজ। এই জিনিসটা আবার যখন ফাইনালি দেয়ালে ইনস্টল করা হবে তখন আবার একটু আমরা টাচ আপ। আর এই নির্মাণযোগ্য শিল্পচেষ্টার কলরব সেই মহান শিল্পীর উদ্দেশ্যে, যিনি এই দেশ, এই মাটির যোগ্য সন্তান, যিনি নির্মাণ করেছেন প্রজন্মকে, যিনি বিকশিত করেছেন এদেশের শিল্প সংস্কৃতিকে। তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকে চ্যানেল আই উদ্বোধন করছে শিল্পী মুস্তাফা মনোয়ার স্টুডিও। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, শিল্পিত প্রাণ।